একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ একদিন যুবককে দেখে এক যুবক রাস্তায় হামাগুড়ি দেয় রাস্তাতে। ওই যুবক কান্নাকাটি করে রাস্তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাক দিয়া বলে, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? ওই যুবক বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলা বুঝা মাফ করবেন না, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, যুবক রে, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে, তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। ওই যুবক ডাক দিয়া বলে, আমি অনেক বড় গুনাহ করছি, এই গুনার শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, যুবক রে, তুমি চিন্তা করিও না, আল্লাহ তাআলা বড় রহমান, আল্লাহ তাআলা বড় রহমান, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে, তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নাও। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি এমন গুনাহ করছো? তুমি তোমার গুনার বর্ণনাটা আমার সামনে দাও, তুমি তোমার গুনার কথাটা আমাকে বলো। ওই যুবকের পর্যায়ে ওই গুনার কথা বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, ওই যুবকও কান্না করে, যে এমন গুনাহ কি কেউ করে? এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক, তোমার কাছে এখন যদি আমি অবস্থান করি, আল্লাহ তাআলা তোমার উপরে আযাব নাযিল করবে, আমাকেও তার মধ্যে আযাব দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে তাকায় দেখে ওমরের মুখের মধ্যে চিন্তিত ভাব দেখা যায়, কাঁদো কাঁদো ভাব দেখা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বলে, হে ওমর, তোমার মুখে চিন্তিত ভাব দেখা যায়, তোমার মুখের মধ্যে কাঁদো কাঁদো ভাব দেখা যায়, হে ওমর, তোমার কি হয়েছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, এমন তো অবস্থায় এক যুবককে দেখলাম। ওই যুবক রাস্তার মধ্যে হামাগুড়ি দেয় কাঁদে। ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক, তুমি কি গুনাহ করছো যে তার কারণে তুমি এখন কান্নাকাটি করো? এইভাবে বলার পর ওই যুবক তার গুনার বর্ণনাটা দেয়। ওই যুবক তার গুনাহ বর্ণনা দিল। আমি তার গুনাহ কথা শুনে আমি কেঁদে ফেলছি, তার গুনাহ কথা শুনে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করে, হে ওমর, তুমি তার গুনার কথাটা বলো আমাকে। ওমর ডাক দিয়া বলে, হুজুর, আমি ওই গুনার কথা আপনাকে বলতে পারবো না। আপনি ওই যুবককে আপনি ডাক দিয়ে নিয়ে আসে, আপনি তাকে জিজ্ঞাসা করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আবার পাঠায়া দিল। দেওয়ার পর ওই যুবককে নিয়ে আসা হলো। ওই যুবককে যখন নিয়ে আসলো, ওই যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি এমন গুনাহ করছো যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না? তুমি কি এমন গুনাহ করছো যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না? এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। এই কথা বলার পর
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? বলে, হ্যাঁ, তার থেকেও বড় হইতে পারে। তোমার গুনাহ কি আসমান জমিন উভয়ের চেয়েও বড়? বলে, হ্যাঁ, তার থেকেও বড় হইতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেল, কে কি এমন গুনাহ করছে যে আসমান জমিনের চেয়েও বড় হইতে পারে, আল্লাহর দয়ার চেয়েও বড় হইতে পারে? কি এমন গুনাহ করছে? এই কথা বলার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলে, যে যুবক, তুমি কি গুনাহ করছো, তুমি বলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজার হাজার সাহাবী বসা, এর মাঝে ওই যুবকের গুনার বর্ণনা দেওয়া শুরু করলো। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, এই মক্কা শহরের ভিতরে যখন কোনো মানুষ মারা যায়, এই মক্কা শহরের ভিতরে যখন কোনো মানুষ মারা যাইত, তাকে যখন দাফন কাফন করা হতো, দাফন কাফন করার পর আমি তাকে আবার তার কবরটা পুনরায় খনন করতাম। কবরটা পুনরায় খনন করার পর আমি ওই মৃতদেহের থেকে, তার লাশের থেকে কাপড়টা নিয়ে নিতাম, ওই কাপড়টা বাজারে বিক্রয় করতাম। বাজারে বিক্রয় করার পর যা টাকা পয়সা পাইতাম, এই টাকা দিয়ে আমার সংসার আমি চালাইতাম, আমার ছেলে মেয়ের খরচ আমি চালাইতাম। এইভাবে একদিন হঠাৎ করে এমন এক যুবতী মারা গেল। ওই যুবতী কোরআনের হাফেজা ছিল। এমন রূপসী মেয়ে একটি মারা গেল মক্কা শহরের ভিতরে। আমি চারিদিক খবর লাগানোর পর ওই যুবতীকে যখন দাফন কাফন করা হইল রাত্রিবেলা, তাকে দাফন কাফন করার পর আমি তার কবরটা পুনরায় খনন করলাম। খনন করার পর আমি তার দেহের থেকে কাপড়টা খুলে দিলাম। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে যুবক, তুমি আল্লাহর কাছে তওবা করে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয় মাফ করবেন। এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার গুনার কথা এখন শেষ হয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, যে কি আর আছে, তুমি শেষ করে ফেলো। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি যখন তার দেহের থেকে কাপড়টা খুলে নিলাম, যখন কবর থেকে বের হয়ে আসবো, এমন তো অবস্থায় শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। আর বলতে লাগলো, হে যুবক, তুমি কি জানো, এই সুন্দরীর জন্যে, এই হাফেজা মেয়ের জন্যে দুনিয়াতে কত ছেলে না পাগল ছিল, এই নারীকে ভক্ষণ করার জন্যে, এই নারীকে প্রেমের প্রস্তাব দিত। এই মেয়ে কখনোই তা গ্রহণ করতো না। এই মেয়ে অনেক পর্দাশীল ছিল, আল্লাহ ভীরু ছিল, এই মেয়ে অনেক নেককার ছিল। আজকে সেই মেয়ে তোমার সামনে হাজির, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। এই কথা বলার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আর কাঁদে, হাজার হাজার সাহাবী শুনে আর কাঁদে। ওই যুবক বলতে লাগলো, হুজুর, আমি নেশায় পড়ে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলাম। জেনা শেষ করার পর আমি যখন কবর থেকে বের হয়ে আসবো, এমন তো অবস্থায় ওই সুন্দরী নারীর মধ্যে তার রুহটা আবার দেওয়া হইল। দেওয়ার পর ওই যুবতী নারী আমাকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি এটা কি করলা? তুমি কি সর্বনাশটাই না করলা? রে যুবক, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কালাম করতাম, আমি একজন হাফেজা ছিলাম, কোরআনের হাফেজা। যুবক রে, আজকে তুমি কি সর্বনাশটাই না করলাম? যুবক, তুমি অপেক্ষা করো, আমি কাল কিয়ামতের দিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হুজুর,
এই কথা শোনার পর আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল।